তো নোটপ্যাডে একটা আপডেট আসছিল, আপডেটটা বলছিলাম আপনার এখানে সোলনা অথবা ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে। তো এটা সবাই করতে পারতেছে না, কারণ হয়েছে এটা আপনার মোবাইল ব্রাউজার যেটা আছে, আমরা মোবাইলে যেটা আর্নিং করি সেটাতে করা যায় না, এটা ডেস্কটপ ভার্সন লাগবে। তো এটা কীভাবে করবেন আমি দেখাইতেছি। তো এটা দেখানোর জন্য প্রথমত আপনাদের লাগবে, আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনি লিখবেন KIWI, লেখার পর KIWI ব্রাউজার, যে কিউই ব্রাউজার, এই কিউই ব্রাউজার এটা ইনস্টল করবেন। তো এটা ইনস্টল করার পর এখানে ওপেন অপশন আছে, এই ওপেন অপশনটা ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পর এখানে আপনার কন্টিনিউ আসবে, কন্টিনিউ দিবেন। তারপর এখানে আপনি আসবেন, এখানে আসার পর আপনি লিখবেন, যেহেতু আমরা সোলনা বা ফ্যান্টমের সাথে কানেক্ট করব, তো এই জন্য লিখুন PHAN ফ্যান্টম এক্সটেনশন। এই এক্সটেনশনটা লিখে সার্চ দিবেন। এটা এই যে উপরে যেটা আসছে এটা লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, উপরে এসে জুম করবেন। জুম করে যে অ্যাড টু ক্রোম অপশন আছে, অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করে ওকে টিপ দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনি যেই ফ্যান্টম ওয়ালেটটা দিয়ে এটা কানেক্ট করতে চাচ্ছেন, এটা বলতে আপনার ওই নোটপ্যাডটা যেই ফ্যান্টম ওয়ালেট দিয়ে কানেক্ট করতে চাচ্ছেন, বা আপনার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের যে রিকভারি ফ্রেজটা আছে, সেই রিকভারি ফ্রেজটা আপনি এটার মধ্যে ইম্পোর্ট করতে হবে। তাহলে সেটা কীভাবে করবেন দেখাই দিই। তো ওটা ডাউনলোড হওয়ার পর দেখবেন অটোমেটিক এখানে একটা পপ আপ আসবে। আসার পরে যে যাদের ফ্যান্টম ওয়ালেট আছে, ফ্যান্টম বা সোলনা ওয়ালেট যাদের আছে, তারা এই আই অলরেডি হ্যাভ ওয়ালেট দিবেন। আর যাদের নাই, তারা এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট দিবেন। তো আমার রিকমেন্ড থাকবে, আমাদের সবারই মোটামুটি আছে, তো সেই যেই ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা দিয়ে ইম্পোর্ট করবো। আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, এখানে ক্লিক করে এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন, আপনি যদি প্রাইভেট কিটা রিকভারি ফ্রেজটা ব্যাকআপ করে থাকেন, রিকভারি ফ্রেজটা কপি করে থাকেন, তাহলে রিকভারি ফ্রেজ দিয়ে করবেন। আর যারা প্রাইভেট কি আছে তারা প্রাইভেট দিয়ে করবেন। যেমন আমার প্রাইভেট কি আছে, প্রাইভেট কিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার সোলনা সিলেক্ট করা থাকবে। এখানে একটা নাম দিয়ে দিবেন, যে কোনো নাম, যেমন একটা নাম দিয়ে দিলাম স্বাভাবিক। আর এখানে আপনার সেই প্রাইভেট কিটা ইম্পোর্ট করবেন। আমি প্রাইভেট কি ইম্পোর্ট করে আসতেছি। এই যে প্রাইভেট কিটা আমি ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার পর এখানে আপনার সেই অ্যাড্রেসটা দেখাবে। আপনি অ্যাড্রেসটাকে মিলিয়ে কনফার্ম হয়ে নেবেন। আপনি যে আগের ওয়ালেটটা আছে সেখানে দেখবেন GRBI ZKB, যেমন আমার এটা আছে প্রথম 4টা অক্ষর আর শেষের 4টা অক্ষর, এই 4টা অক্ষর মিলাবেন, তাহলে আপনি কনফার্ম হয়ে যান হ্যাঁ এটা আপনার আইডি। ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করে এখানে একটা পাসওয়ার্ডে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে টিকমার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখেন অল ডান, গেট স্টার্ট এটা দিবেন। তো এখানে আপনার ফ্যান্টম ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনার কাজ কি? এখন আপনার দ্বিতীয় কাজ হচ্ছে নোটপে যে অ্যাপটা আছে, নোটপে যে এক্সটেনশনটা আছে সেটা ডাউনলোড করার জন্য। সেটার জন্য আপনি টেলিগ্রাম চলে যাবেন। তো টেলিগ্রামে আসার পর এরকম পোস্ট দেখতে পারবেন। তখন এই যে গো আর্নিং একটা অপশন আছে, এই গো আর্নিং লিঙ্কটা যেটা আছে এটা কপি করব। কপি লিঙ্ক আসবে। এখানে আপনার KIWI ব্রাউজারে এসে এখানে লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা এখানে পেস্ট করলাম। তো লিঙ্কটা এখানে পেস্ট করার আগে কিছু সেটিং করে নিতে হবে আপনাদের, যেহেতু আমার আপনার এটা ডেস্কটপ মোড করতে হবে। তো এই যে 3 ডট আছে, 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করে ডেস্কটপ সাইট এটা ক্লিক করবো। এটা ডেস্কটপ সাইট হয়েছে। এখন আরেকটা কাজ করতে হবে, আবার এই 3 ডটে আসবো। 3 ডটে আসার পর একটু নিচে আসবো, সেটিংস অপশন আছে। সেটিংস অপশন আসার পর এখানে একটু নিচে আসবো, এই যে অ্যাক্সেসিবিলিটি, এই অ্যাক্সেসিবিলিটি আসার পর এই যে এটা 100% আছে না, এইটা আমরা কমিয়ে 50% আনবো। ঠিক আছে, তো এটা 50% আনবো। আনার পর ব্যাক আসবো, আবার ব্যাক আসবো। তো এখানে আমার এটা ডেস্কটপ মোডটাই হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা এখানে ইউজার নেম, আপনার যে নোটপের ইউজার নেম আর নোটপের পাসওয়ার্ডটা দিয়ে এখানে ভেরিফাই ক্যাপচা পূরণ করে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট দিবেন। আমি এটা লগ ইন করে আসছি। তো এই যে দেখেন আমার এটা একদম ডেস্কটপ ব্রাউজারের মতো হয়ে গেছে ওপেন। তো এই যে এখানে আসবেন, একটু জুম করবেন। জুম করার পরে যে ক্রস বাটনে ক্লিক করবেন। ক্রস বাটনে ক্লিক করার পর এখানে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন, আপনার আর্নিং দেখতে পারবেন। যাই হোক, এখানে আপনার সব যাবতীয় কিছু। আর এই যে একটা আর্নিং অপশন আছে না, আমি একটু জুম করে দেখাই। এই যে আর্নিংস, এই আর্নিংস অপশনে এটা ক্লিক করবেন। আর্নিংস অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনার কনফার্ম ওয়ালেট আর কনফার্ম ওয়ালেট চাইবে। তো এইখানে আপনি একটা কী করেন, একটু জুম করবেন। জুম করে যে কানেক্ট টু ইউর ওয়ালেট, এই কানেক্ট অপশনে এটা ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনি যে ফ্যান্টমটা যে নামাইছেন ডিটেক্টেড, ফ্যান্টমটা আপনি এখানে এটা ক্লিক করেন। ফ্যান্টমে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, এখানে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। দেখাইতেছি। তো যেহেতু এখন ফ্যান্টম এখানে সাপোর্ট করতেছে না, ফ্যান্টম এখানে আসতেছে না, যেহেতু ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে রয়েছে, তো আমরা আবার আগের অপশনে আসি। আমরা আগের পেজে চলে যাই। আগের পেজে আসার পর এখানে দেখতে পারবেন আরও কী আছে, যেমন আছে সোলফেয়ার, বিটগেট, কয়েনবেস, OKX, ব্যাকপ্যাক আর গেট ওয়ালেট। আচ্ছা, তো এখান থেকে আমরা আরেকটা আবার নতুন ট্যাবে ওপেন করব। নতুন ট্যাব ওপেন করার পর এখানে আমরা লিখব নাইট ওয়ালেট, NIGHT, নাইট, WALL, নাইট ওয়ালেট এক্সটেনশন। এই যে নাইট ওয়ালেট এক্সটেনশন, এই লিঙ্ক এটা ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে প্রথম যেটা আছে এইখানে এটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে এটা আপনার ওই সেম সোলের মতোই এখানে অ্যাড টু ক্রোম দিব।
একটু ক্রোমো ওকে দিব। এখানেও ঠিক সেমভাবে আপনি আপনার প্রাইভেট কিটা আছে ফ্যান্টমের যে প্রাইভেট কি আছে সেটা ইম্পোর্ট করবেন, অথবা যে ফ্রেশটা আছে সেটা ইম্পোর্ট করে সাকসেসফুলি ইম্পোর্ট করবেন। তো আমি সেটা দেখাইতেছি না, সেম টু সেমভাবে প্রাইভেট কি ইম্পোর্ট করবেন, দেখবেন আপনার অ্যাড্রেসটা আছে ঠিক আছে। অ্যাড্রেস ঠিক থাকলে আপনি এটা সেট আপ করে নেবেন। তো আমি এটা সেট আপ করে আসতেছি। তো আমি আমার নাইটপে ওয়ালেট থেকে নাইটপে ওয়ালেটে আমার সেই ফ্যান্টম ওয়ালেটে রিকভারি ফ্রেশ দিয়ে করে নিয়েছি। তো এখন করার পর আপনারা অনেকে বলতে পারেন ভাই আমি তো সেটা পাইতেছি না, কোথায় নাইটলি ওয়ালেটটা। তো এই যে 3 ডট অপশনে ক্লিক করবেন, 3 অপশনে ক্লিক করার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পারবেন এই যে নাইটলি, ঠিক আছে, এই যে নাইটলি দেখতে পারেন, এই নাইটলি অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনাদের ওয়ালেটটা দেখতে পারবেন, একটু জুম করবেন, জুম না হলে ডেস্কটপ মোড অন করে নেবেন। যাই হোক, তারপর দেখতে পারেন এই যে আমার যেমন অ্যাড্রেসটা আসা পড়ছে, আমার অ্যাড্রেসটা আসা পড়ছে। এখন আমার কানেক্ট করা পালা, আবার আগের অ্যাড্রেসে চলে যাই, আগের অপশনে গিয়ে এখানে আবার এই যে কানেক্ট অপশনে দিই, কানেক্ট অপশনে ক্লিক করি। কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে নাইটলি একটা ডিটেক্টেড আসছে, নাইটলি, এই নাইটলিতে এটা ক্লিক করবেন। নাইটলি ক্লিক করার পর দেখেন এখানে একটা পপ আপ আসবে। পপ আপ আসার পর যে দেখেন এখানে আপনার নোটপ্যাড থেকে আসছে, আর এই যে আপনার অ্যাড্রেসটা GRBA ZKB অ্যাড্রেসটা নিচে আসবেন, একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর একদম যে কানেক্ট অপশনটা আছে, কানেক্ট অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে যে এবার এখানে দেখেন আর ইউজিং না, এটা যেমনি আছে এমনি জাস্ট এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফিকেশনে ক্লিক করে আরেকটা পপ আপ আসবে, এখানে আপনি একটু নিচে আসবেন, এই যে আসার পরে দেখতে পারবেন, আবার নিচে আসবেন, নিচে আসলে যে অ্যাপ্রুভ জুম করে তারপর করবেন। তো এই যে দেখেন এখানে আমার 2 নম্বরটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, যে কানেক্ট ওয়ালেট GRBA ZKB কানেক্ট হয়ে গেলে এখন 3 নম্বর যেটা আছে আমার কনফার্ম করা লাগবে। এখানে 3 নম্বর কনফার্ম অপশনে ক্লিক করি। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনি যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন, এই নোটপে ওয়ালেটটা যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই মেল একটা ভেরিফাই যাবে, যে সেন্ড মেল অপশনে ক্লিক করি, সেন্ড অপশনে ক্লিক করলাম। এখন আপনি জিমেইলে আপনার একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে এটা ভেরিফাই করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কোডটা আসে কিনা। তো এই যে এরকম একটা টাইপের একটা কোড আসবে। তো এই কোডটা যে কনফার্ম ইন ইউর ওয়ালেট, এখানে একটা ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখার পরে যে কপি ইউআরএল, এই কপি ইউআরএল একটা ক্লিক করে আপনার চলে যাবেন এই মেসেজ KWA, আবার এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করার পর এখানে দেখি এই যে ওয়ালেট ইজ ভেরিফাইড, ওয়ালেট আমার এটা ভেরিফাই হয়ে গেছে। রিটার্ন টু দি ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমার এটা এইভাবে আসছে। তো দেখবেন অটোমেটিক একটা ডেস্কটপ টাইপ হয়ে যাব। কিছুক্ষণ অপেক্ষা করেন, যদি না হয় তাহলে আপনি আবার আগের পেজে চলে যাবেন। আগের পেজ বলতে আছে, আগের পেজ যেতে নাই, আবার এই যে হ্যাঁ অটোমেটিক হইতেছে, দেখেন আমার কিছু করা লাগে না, অটোমেটিক হইতেছে। তো এই যে এখানে আসলাম, তো দেখেন এখন এই যে আবার আর্নিং অপশনে আসি, এই আর্নিং অপশন দেখেন আমার তিনোটাই টিক করা, এই যে টিক, এটাও সবুজ মার্ক, এটাও সবুজ মার্ক, তার মানে আমার এটার কাজ হয়ে গেছে, ঠিক আছে। যারা যারা আছেন সবাই কাজটা করে রাখেন খুবই দ্রুত, আর সামনে এটা জলদি খুব লঞ্চ হতে যেতেছে। তো এইটুকুই কাজ সবাই করে রাখেন, আর প্রতিনিয়ত মাইনিং করতে থাকেন এটা, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কাজ দেখায় দিই এখানে, আরেকটা কাজ বলতে এটা একটা ছোট একটা আপডেট। যেমন আমরা যারা নোটপ্যাড অ্যাপটা ইউজ করি, ঠিক আছে, আমরা যারা অ্যাপ ইউজার আছি, অ্যাপটা যাদের নাই তারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোরে নোটপে লেখা সার্চ দেবেন, নোটপে পেয়ে যাবেন। নোটপে লেখার পর তারপর এটা ইনস্টল করবেন, সেম আপনার কনফার্ম পাসওয়ার্ড, ইমেল এগুলো দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর একটু নিচে আসবেন, এখানে দেখবেন ইউটিলাইজ ইউর মোবাইল রিসোর্স, এইখানে আপনার এখানে প্রত্যেকটা দেখবেন সবুজ 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 থাকবে। এই 39 মিনিট মানে 1 ঘন্টা পর পর এখানে একটা ব্লগ এরকম করে ব্লগ করে আপনি এটা অটোমেটিক হবে, ঠিক আছে। আপনি জাস্ট এখানে ঢুইকা জাস্ট এখানে ক্লেম বাটনে ক্লিক করবেন, দেখবেন একটা হতে পারে, দুইটা হতে পারে, বা পুরোটা হতে পারে। জাস্ট এখানে ক্লেম করবেন, ক্লেম করলে আপনার এখানে কিছু পরিমাণের টোকেন পাবেন। যেমন আমি পাইছি 180টা এটা পুরোটা করে, ঠিক আছে। তো আপনার এরকম আপ ডাউন কিছু পাবেন। যাই হোক, এই ছিল আপডেট, আর এই ছিল ভিডিও। তো সবাই এটা জলদি করে রাখেন, এই কাজটা জলদি করে রাখেন, আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।